হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব দই রুই রেসিপিটা। সাধারণ মশলা দিয়ে একদম ঘরোয়াভাবে অসাধারণ স্বাদের রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর সঙ্গে থাকো, দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই দেখো আমি এখানে দই রুই বানানোর জন্য নিয়েছি রুই মাছ। আর মাছটাকে আমি দেখো ভাজা স্টার্ট করে দিয়েছি। আর আমি এখানে দাগাগুলো নিয়েছি, মাছটা বড় ছিল তো আমি দাগার পিসগুলো দিয়ে করব। তো চলো মাছটা খুব ভালো করে ভেজে নিই। আর এই রান্নাটা করার জন্য মাছটা যত বড় হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। তো মাছটা এদিকে ভাজা হোক আর আমি বাকি মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার, তারপরে দিয়ে দিলাম জিরে ধনের পাউডার, তারপরে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এরপরে দেখো লাস্টে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এই সব মশলাগুলো খুব ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে আমি ভিজিয়ে রাখবো। আর আমি বেশিরভাগ দেখেছো আমি কিন্তু মশলা ভিজিয়েই রান্না করি, স্পেশাল কিছু রান্না করলে তো ভিজিয়েই করি। তো এই যে মশলাটা দেখো আমি ভিজিয়ে রাখবো এখন কিছুক্ষণ। তারপরে দেখো একটা মিক্সার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, যেহেতু আমি এটা পেস্ট করব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। রসুন আদা আর পেঁয়াজটাকে পেস্ট করে নেব। আর এখানে লাগছে টক দই। এখানে 100 গ্রাম করে টক দই ছিল, তো 2 বাটি আমি টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম 2টো তেজপাতা। এরপরে আমি যে পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দেবো যতক্ষণ পেঁয়াজের গন্ধটা চলে যায়। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় আমি ততক্ষণ মশলাটা ভেজে নেব। তো মশলাটা দেখো আমি বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি নুন, নুনটা টেস্ট অনুযায়ী দিলাম। নুনটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে এরপরে আমি যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে এবারও আমি খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একটু টাইম নিয়ে মশলাটাকে কষাবো। তো দেখো ঢাকনাটা খুললাম আর ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়েছি। এখনও কিন্তু কষানো কিন্তু বাকি আছে, কারণ না মশলা থেকে কিন্তু এখনও তেল ছাড়েনি, তার মানে মশলা কষানো এখনও বাকি রয়েছে। তো আবারও আমি একটু ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।
তো বেশ কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর যে দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দইটা দেখো খুব ভালো করে ফেটিয়ে তারপরে কিন্তু মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। আর আমি পুরো দইটাই দিইনি, আমি একটা বাটি পুরোটা দিলাম আর একটা হাফ দিলাম, মানে আমি 150 গ্রাম মতো দই দিয়েছি এখানে। দইটা দিয়ে ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। দইটা দিয়ে আমি ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তারপরে আমি নাড়ছিলাম, অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। এই যে তো দইটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি আবারও খুব ভালো করে কষাবো। তো দেখো মাঝখানে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষালাম, আর এখন ঢাকনাটা খুলে দিয়েছি। আর দেখতে পাচ্ছ তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। তো মশলা কষানোটা কিন্তু একদমই রেডি। আর এখন আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না, কারণ এটা তো বেশি ঝোল হবে না, এই রেসিপিটা একটু থিক টাইপের হবে, গ্রেভি গ্রেভি হবে। তো খুব বেশি আমি জল দেব না, দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর আমি মাছগুলো দিয়ে দেব, যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব। তো দেখো মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম, আর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে মশলাগুলো সব গায়ের মধ্যে লেগে যায়, পুরো মাছের মধ্যে লেগে যায়। তো এর জন্য আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো মাছগুলো দেখো আমি সব দিয়ে দিয়েছি, আর এরপরে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও আমি কিন্তু 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, আর আমি ঢাকনাটা খুললাম, আর রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু এরকমই আছে, বেশি কমেও নি আর বেশি কিন্তু ঝোলও নেই, একটু গ্রেভি গ্রেভি রেখেছি, কারণ দই রুইটা এরকমই হয়, গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখতেই পেলে একদম ঘরোয়া সাধারণ মশলা দিয়ে অসাধারণ রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তেমন কিছুই কিন্তু আমি মশলাপাতি এখানে ইউজ করিনি, একদম ঘরোয়া মশলাপাতি দিয়েই আমি রান্নাটা করেছি। আর আমি সবসময় কিন্তু কম তেল মশলাতে রান্না করতে খুবই ভালোবাসি। তো আমি আমার মতো করে দই রুই রেসিপিটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই যে আমি একটা প্লেটে করে সার্ভ করে দিচ্ছি, আর গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়।
নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই একবার এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, দই রুই। আশা করি ভালো লাগবে। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।